ওসি এবং এডিসি বদরুল, তিনি হচ্ছে আমাদের 6 জনকে ডেকে নিয়ে তার অফিসে নিয়ে বিভিন্নভাবে থ্রেট করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ছিল তারা কিন্তু ওই জুলাইয়ের পরে হাল ছেড়ে দেয় নাই। আমরা যখন জুলাই আন্দোলনটা শুরু করেছিলাম তখন মোটামুটি এটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কেন্দ্রিক যারা চাকরির জন্য পড়াশোনা করতো, তো সেই জায়গা থেকে আসলে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল। এবং 11 তারিখে যখন আন্দোলনটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে তখন সরকার মোটামুটি এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। তখন আর কি আমাদের ক্যাম্পাসে যারা লাইব্রেরিতে ছিল সিনিয়র নেতা বলি বা যাই বলি, ওনারা ওইখানে ছিল। তা ওই দিন আর কি ওনারা আন্দোলনে আসে নাই। না আসার ফলে ওনারা আবার কয়েকজনের নাম একদম মেনশন করে বলে দিছে যে আমাদের পরবর্তীতে এরা হচ্ছে আন্দোলনের লিড দিবে। তো ওই সময় আমাদের ক্যাম্পাসের যে পুলিশ বক্স ছিল ওইখানে হচ্ছে ওসি এবং এডিসি বদরুল, তিনি হচ্ছে আমাদের 6 জনকে ডেকে নিয়ে তার অফিসে নিয়ে বিভিন্নভাবে থ্রেট করে। এবং এক পর্যায়ে সে বলে যে তোমরা যদি এই ক্যাম্পাস থেকে আন্দোলন নিয়ে বের হও, তো বের হলে এইখানে যদি কোনো ধরনের কোনো সহিংসতা বা কোনো ক্ষয়ক্ষতি হয় এর দায়ভার কিন্তু তোমাদের নিতে হবে। এবং বিভিন্নভাবে সরকারি নির্দেশনা আছে, যদি তোমরা এটা না মানো তাহলে তোমাদেরকে বিভিন্ন মামলায়, বোমাবাজি, তারপরে অস্ত্র মামলা, এগুলোতে তোমাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। তো তখন আর কি আমরা ওইখান থেকে কিভাবে বের হয়ে আসি আমরা এই প্ল্যান করতেছি। অলরেডি আমাদের ঘোষণা দেওয়া যায় আমরা 3টার দিকে আমরা শাহবাগের দিকে যাব। তো তখন ওইখান থেকে কোনোভাবে আমরা বলি যে না ঠিক আছে, আমরা দেখি আমরা আন্দোলন করবো কি করবো না, আমরা বাইরে গিয়ে সিদ্ধান্ত নিব। তো ওইখান থেকে বের হয়ে আসলাম। আসার পরে এইদিকে আমাদের কাঁঠালতলায় মূলত আন্দোলনটা হতো। তো ওইখানে দেখি সাধারণ শিক্ষার্থী যারা আছে স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছে। এবং ওই দিনে কিন্তু কিছুটা বৃষ্টি ছিল। তো অনেকেই আর কি আমাদেরকে যখন নিয়ে যায় তারা একটু আশাহত হয়েছিল যে আসলে ওরা কি করবে না করবে। এটার একটা কারণও ছিল, কারণ ওইখানে অনেকেই নন পলিটিক্যাল ছিল, তাদের ভিতরে একটা পুলিশি ভয় ছিল। তো ওইখান থেকে কয়েকজন হচ্ছে তারা আন্দোলনের নেতৃত্ব থেকে সরে যায়। আমাদের সাথে যে 6-7 জন গেছিল এর মধ্য থেকেও সরে যায়। আচ্ছা, তো ওই সময় আর কি সাধারণ শিক্ষার্থীদের যে স্পিরিটটা ছিল, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটটা ভেঙে তখন হচ্ছে একের পর একটা তাঁতিবাজারে একটা ব্লকেড, গুলিস্তানে একটা ব্লকেড, ঢাকা ইউনিভার্সিটির সামনে ওইখানে ছাত্রলীগ ওইখানে প্রোগ্রাম করছে ওইখানে একটা ব্লকেড। তো এই 4-5টা ব্লকেড ভেঙে আমরা হচ্ছে শাহবাগে যাই। শাহবাগে গিয়ে দেখি ওইখানেও আরো একটা ব্লকেড। তো ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢাকা কলেজ অন্যান্য শিক্ষার্থীরা ওইখানে ছিল। তো আমরা যখন যাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে 3-4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শাহবাগে গিয়েছে, ওই একটা স্পিড ভেতরে ছিল। এবং যাওয়ার সাথে সাথে আমাদের শিক্ষার্থীরাই আমরাই আগে গিয়ে ওই ব্লকেটটা ভেঙে কিন্তু শাহবাগে প্রবেশ করি। এই যে ধারাটা, এই ধারাটা কিন্তু জুলাইয়ের পরে আমাদের শেষ হয়ে যায়নি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি জেনে থাকবেন যে পরপর কিন্তু অনেকগুলো আন্দোলন হয়েছে। আমরা পরপর 2বার সচিবালয়ে এসেছি, যাতে আমাদের যেই দীর্ঘদিনের বঞ্চনা, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা আগে আওয়ামী ফ্যাসিবাদী যেই ঠিকাদাররা ছিল তারা বিভিন্নভাবে শুধু টাকা নাম করে টাকা নিয়েছে, কিন্তু ক্যাম্পাসে দৃশ্যমান কোনো কাজ করে নাই। তো এইটার বিরুদ্ধে আমরা আসলে সচিবালয়ে একটা আন্দোলন করেছিলাম। এরপরে সচিবালয়ে আন্দোলন করার পরেও আসলে এটা হয় নাই, কোনোভাবেই কার্যকর হচ্ছিল না। এরপরে লাস্টে আমরা যমুনাতে আসতে বাধ্য হলাম। তো এই জায়গা থেকে আমাদের একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ছিল তারা কিন্তু ওই জুলাইয়ের পরে হাল ছেড়ে দেয় নাই। আমরা যারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব দিই আমাদের কথাটা আলাদা, কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু এই জুলাইয়ের যে চেতনা, ওই স্পিরিটটাকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটাকে কিভাবে সুন্দর করা যায় এবং কিভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা যায়। আমরা তো মোটামুটি বঞ্চিতই বলা চলে সব দিক থেকে। তো আমরা বঞ্চিত হয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন কোনোভাবে আমরা যেই সাফারার হচ্ছি এটা যেন তারা না হয়, এই জন্য প্রত্যেকেই মোটামুটি আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা সচেতন। তো সেই জায়গা থেকে দ্বিতীয় ক্যাম্পাসটা যে দ্রুত বাস্তবায়ন হয়, এবং স্যার এটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের যমুনার যে আন্দোলনটা হয়েছিল, আমরা সত্যি কথা বলতে স্যারের নেতৃত্বেই কিন্তু আমরা আন্দোলনটা করেছিলাম, যে কোনোভাবেই এই ফ্যাসিবাদী বা আমাদের ক্যাম্পাসটা যাতে ডিলে হয়, দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা যাতে ডিলে হয়, এটা যাতে কোনোভাবেই না হয়, এজন্য স্যারের নেতৃত্বে আমরা কিন্তু যমুনা ঘেরাও করেছিলাম। এবং আমাদের আরেকটা দাবি ছিল, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা যতদিন না আবাসন বৃত্তি পাবে ততদিন হচ্ছে আবাসন না পাবে ততদিন হচ্ছে আবাসন বৃত্তির ব্যবস্থা করতে হবে। তো এই আন্দোলনটা, এই দাবিটাও কিন্তু আমাদের ওই সময় ছিল।
তো আমরা ওই আন্দোলনটা করার পরে মোটামুটি কিছুটা হলেও হয়তো আমরা সফল হতে পেরেছি। আমাদের বৃত্তিটা আমরা স্যারের কল্যাণে আমরা পেয়েছি, কিছু কিছু শিক্ষার্থী পেয়েছে যাদের খুবই প্রয়োজন, যদিও এটা খুবই সামান্য, তারপরেও স্যারের মাধ্যমে আমরা এটা শিক্ষার্থীরা পেয়েছে আর কি মোটামুটি। আর দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা যাতে দ্রুত হয় এই জন্য আসলে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, তারাও কাজ করছে, কিন্তু কতটুকু কাজ করছে এটা আসলে আমরা সেনাবাহিনীর থেকে ওইভাবে কিন্তু তথ্যটা পাই না। তো তারা তাদের কাছে জানতে চাইলে তারা বলে যে আমরা কাজটা একবারে শেষ করে তারপরে বলবো, কিন্তু এর মাঝে কি হচ্ছে এটা আমি আসলে ভালো খুব জানি না। তবে স্যার এখানে আছেন, স্যার হয়তো এটা বেশি ভালো বলতে পারবেন যে আসলে কাজটা কিভাবে করছে। তো আমরা এটা তদারকি করছি। জুলাই যে স্পিরিট, সেই স্পিরিটের ফলেই কিন্তু আমাদের পুরান ঢাকাতে দুইটা হল কিন্তু আমরা পেতে চলেছি, এবং যেটা তদারকি স্যার সরাসরি নিজে করছেন, সেনাবাহিনীর মাধ্যমে সেই কাজ দুটি আসলে সম্পন্ন হচ্ছে। আমরা আশা রাখছি যে এই সংকটটা দ্রুত সমাধান হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুন্দর একটা পড়াশোনার পরিবেশ পাবে, এবং পুরান ঢাকার যে গেঞ্জি এলাকা, যে গেঞ্জি গলি, সেই গলির থেকে বের হয়ে এসে একটা শিক্ষার পরিবেশ, সেই পরিবেশে ঢুকবে এবং সারা বাংলাদেশকে ইতিপূর্বে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্ভ করে এসেছে, পরবর্তীতেও আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমাদের থাকবে। এই যে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগকে প্রতিহত করার কোনো কৌশল এটা আসলে ছিল না, আমি কৌশল বলতে চাই না। এখানে আসলে প্রত্যেকের জায়গা থেকে নিজ উদ্যোগে ক্যাম্পাসে এসেছে, এবং যখন দেখেছে যে বিশেষ করে 15ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমি সহ আরো অনেকেই আহত হয়, তো তখন আর কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানে নিজের থেকে ক্যাম্পাসে আসে, এবং পরের দিন 16ই জুলাই তখন হচ্ছে যার যা ছিল হাতে, ওই যে সেই মতো বলতে হয় যে যার ক্যাম্পাসে স্কেল ছিল, স্কেল, আমাদের একটা মাত্র হল থেকে মেয়েরা তাদের খুন্তি বা রান্না করার যে বিষয় এগুলো ছিল, এইগুলা নিয়েও আসলে কিন্তু ক্যাম্পাসে এসেছে, এবং আসার পরে ছাত্রলীগ একটা বুঝতে পেরে তারা আর আসলে ক্যাম্পাসে প্রবেশ করে নাই। তো এইভাবে আসলে আমাদের যেই প্রতিরোধ বলেন না, যেটাই বলেন, এটা আমরা ক্যাম্পাসে করি। এখানে আসলে কোনো কৌশল ছিল না, এটা একদম স্বতঃস্ফূর্তভাবে আমাদের অংশগ্রহণ, শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল।